যখন কারবালার মহিনা আসে, শহীদে আজম ইমামে হুসাইনের প্রশংসা করে, আমরা আল্লাহর প্রশংসা করি, নবীর প্রশংসা করি, সাহাবা আহলে বাইতের প্রশংসা করি, আল্লাহর ওলিদের প্রশংসা করি, আমরা আল্লাহ ওয়ালাদের প্রশংসা করি। এটা কেন পৃথিবীর মুসলমান তিনাদের আলোচনা করা, তিনাদের প্রশংসা করা, এটা আসলো কোথায় থেকে? মনে রাখবেন, পৃথিবীর মুসলমান মুসলিম উম্মাহর জন্য সবচাইতে বড় দলিল হচ্ছে আল্লাহ পাকের কোরআন। যখন আমরা কোরআন দেখতে চাই, এই পবিত্র কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন আমার আপনার নবীর উপরে। এই পবিত্র কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন নবী মুস্তাফার উপরে। কিন্তু এই কোরআন পাকের মধ্যে আল্লাহর গুণগান রয়েছেন, মুস্তাফার গুণগান রয়েছেন, সাহাবীদের গুণগান রয়েছেন, আহলে বাইতের গুণগান রয়েছেন। একাধিক জায়গাতে আল্লাহ পাক এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নিজের ওলি বান্দাদেরও গুণগান করেছেন, নিজের ওলি বান্দাদের গুণগান করেছেন। আল্লাহ নিজের প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীর প্রশংসা করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর ওলির প্রশংসা করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্য পৃথিবীর মুসলমান আউলিয়ায়ে কেরামের আলোচনা করা এটা নাজায়েজ নয়, স্বয়ং রব্বুল আলামিনের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন পাকের তরিকা। আল্লাহ পাক কোরআনে আউলিয়ায়ে কেরামের শুধু নয়, আসহাবে কাহাফ আল্লাহর ওলিদের একটি টিম ছিল। তিনাদের দরবারে একটা কুকুর থাকতো, যেই কুকুরটা তাদেরকে মহব্বত করত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওলিদের দরবারে থাকনেওয়ালা কুকুরের প্রশংসা পবিত্র কোরআন পাকে করেছেন মুসলমান। আল্লাহ আল্লাহ হয়ে নিজের নেক বান্দাদের প্রশংসা কোরআন পাকে করছেন, তাদের দরবারের কুকুরের আলোচনা কোরআন পাকে করছেন। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়ায়ে কেরামের গুণগান করে, তাদের সঙ্গে নিসবত রাখনেওয়ালা কুকুরের আলোচনা করে। আল্লাহ পাক মুসলমানদের জন্য আউলিয়ায়ে কেরামের আলোচনা করা, তাদের নিসবতে থাকনেওয়ালা বস্তুর আলোচনা করাকে শুধু বৈধ বানাননি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নিজের সুন্নাত বানিয়ে নিয়েছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যখন আমরা পবিত্র কোরআন দেখি, এই পবিত্র কোরআন পাকে নবীদের মুজিজাও বয়ান করা আছে, ওলিদের কারামতও বয়ান করা আছে। আজ আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বয়ান করে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুকুম করলেন, একটা কোটরাতে পুরো আনা সাগরের পানি চলে আসলো, ব্যথা কিছু লোককে হয়ে যায়। কি করে হতে পারে? এটা কি করে সম্ভব? আমি বলতে চাই বেটা, অসম্ভবকে সম্ভব করার নামই হচ্ছে কারামত। একজন পাটকাঠি ভেঙে যদি বলে এটা আমার কারামত, এটা তো সবাই করতে পারে, এটা তো সবাই করতে পারে। যেটা পৃথিবীর কেউ করতে পারে না, সেটা যদি আল্লাহ ওয়ালা করে দেয়, ওটা কি কারামত বলা? এইজন্য পৃথিবীর মুসলমান গৌস পাক মুর্দাকে জিন্দা করেছেন। আমাদের উলামায়ে কেরাম যদি বয়ান করে, কিছু লোক বলতে চায় কিসসা কাহিনী ছাড়া এদের কাছে কিছু নাই। আউলিয়া কেরামের কারামত বয়ান করলে বলবে কিসসা কাহিনী ছাড়া কিছু নয়। কিন্তু পৃথিবীর মুসলমান, এটা ইসলাম নয়। পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক নবীদের মুজিজা বয়ান করে আর আউলিয়া কেরামের কারামতকে বয়ান করে। এটাকে কিসসা কাহিনী নয়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সুন্নাতে ইলাহি বানিয়ে দিয়েছেন, নিজের তরিকা বানিয়ে দিয়েছেন। তো আউলিয়ায়ে কেরামের আলোচনা করা, তাদের কারামত বয়ান করা, নবীদের মুজিজা বয়ান করা, এটা কোনো মাওলানার সুন্নাত নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত। এজন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আল্লাহর ওলি কাকে বলে। কিছু লোক বলতে চায় খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি। এটা আপনি কি করে বুঝলেন? না কোরআন পাকে আছে, না হাদিস শরীফে আছে। তো আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, কোরআন পাকে তো একমাত্র সাহাবীদেরকে ওলি বলা হয়েছে। তাহলে কি কিয়ামত পর্যন্ত আর ওলি হবে না? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে। তো আপনি কি করে চিনবেন? বিমার ব্যক্তির বিমারিকে, অসুস্থ ব্যক্তির অসুখকে যেমন ভাবে ডাক্তার চিনে কেটা আল্লাহর ওলি, এটা উলামায়ে হক চিনতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। এটা উলামায়ে হক চিনতে পারে। সারা পৃথিবীর মৌলভী, ওয়াহাবি মতের হোক, দেওবন্দি মতের হোক, কাদিয়ানী মতের হোক, সব মতের মৌলভী খাজা মঈনুদ্দিন চিশতিকে